এক গাদা শর্ত আর নিয়ম কানুন। আমরা যাব আর রাতে রাতে ফিরে আসব, ব্যাস ওখানে গিয়ে 4টে মুখে দেব আর চলে আসব। আমি কিন্তু কোনো বরযাত্রী বা জাকজমকের মধ্যে নেই, আর তোমার ওইসব পাড়া গায়ের আত্মীয় স্বজনের সাথে বসে আড্ডা মারতে পারবো না। বিয়ের দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, আরিয়ানের কোনো হেলদোল নেই। ঘুম থেকে উঠে মাগরিবের আজানের পর তারপর বাথরুমে ঢুকে কাটিয়ে দিল 1.25 ঘন্টা। এরপর পাঞ্জাবি পরা আর চুল গুছাতে গুছাতে আরো আধা ঘন্টা পার। আমার বুকের ভিতর তখন খুব আর অস্থিরতায় ফেটে যাওয়ার উপক্রম, কিন্তু মুখে একটা কথাও বললাম না। ভয় ছিল যদি একটু এদিক ওদিক হয়, ও হয়তো রেগে গিয়ে বলবে আমি যাব না। অবশেষে আমরা যখন গাড়ি নিয়ে রওনা হলাম তখন রাত 9:30। ও নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, 10:30টার মধ্যে পৌঁছাবো, গিয়ে খাওয়া দাওয়া সারবো আর ওখান থেকে কেটে পড়বো। 1 মিনিট আমি বাড়তি নষ্ট করতে পারবো না। আমি চুপ করে জানালার বাইরে তাকিয়ে রইলাম। পুরোটা পথ ও শুধু নিজের বিরক্তি আর জ্ঞান জ্ঞানানি শুনিয়ে গেল। কেন ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুললাম, জ্যামের রাস্তা কেন এত খারাপ, আমি কেন জোর করে ওকে জার্নিতে নিয়ে এলাম, এইসব। গাড়ি যখন মেন রাস্তা ছেড়ে আমাদের গ্রামের কাঁচা রাস্তায় ঢুকলো, দূর থেকে জেনারেটরের আলো আর মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছিল। বাড়ির সামনে রঙিন কাপড়ে সামিয়ানা আর গেট সাজানো হয়েছে, লোকে লোকারণ্য। আমার মা রাস্তার দিকে তাকিয়েছিলেন। আমাদের গাড়িটা এসে থামতে মায়ের মুখটা মায়াবী একটা হাসিতে ভরে উঠলো। মা প্রায় ছুটে এসে গাড়ির দরজা খুলে বলল, বাবা আরিয়ান এসেছিস? এতক্ষণ ধরে পথ চেয়ে আসি। আহারে, আমার মাটাও এসেছে। আয় বাবা আয়, ভেতরে আয়। আমার ভাই আবির শেরওয়ানি পরে একদম রাজপুত্রের